6 ভোল্টের সোলারে, সেই সোলারে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা চার্জ করতে পারবেন কিনা। তা আপনাদের জানাই যে কনফার্মলি যদি সুন্দর রোদ হয়, সুন্দর সানলাইট হয়, তা সুন্দরভাবে আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো এই ধরনের সোলারে চার্জ ইজিলি 100% কনফার্ম করে আপনারা করে নিতে পারবেন। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে সুন্দর একটা এক্সপেরিমেন্ট আপনাদের দেখাচ্ছি। যে এই ধরনের দেখুন, এটা হচ্ছে 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে 18650 একটা লিথিয়াম ব্যাটারি, যার ভোল্ট দেখাচ্ছে, দেখুন কত ভোল্ট দেখাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট, খুব সুন্দর একটা অভিজ্ঞতা আপনারা পেয়ে যাবেন। দেখুন যার আউটপুট ভোল্ট দেখাচ্ছে 2.9 ভোল্ট, যার আউটপুট ভোল্ট দেখাচ্ছে 2.9 ভোল্ট। তো এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, এই লিথিয়াম ব্যাটারিগুলো এই ধরনের যে সোলার প্যানেল হয়, দেখুন এটা হচ্ছে কিন্তু আউটপুট 6 থেকে 7 ভোল্ট পর্যন্ত আউটপুট হতে পারে রৌদ্রের পাওয়ার অনুযায়ী, বা রৌদ্রের পাওয়ার অনুযায়ী 6 থেকে 7 ভোল্ট এর কিন্তু আউটপুট হয়। তো এই ধরনের সোলার প্যানেলে এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো কেমন চার্জ হয়, সুন্দর একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তার জন্য এখানে একটু সংযোগ করে নেব, ব্যাটারি হোল্ডারের সাথে সংযোগ করে নেব, এবং এটাকে কিছু সময় রোদ্রে রাখবো, প্রচণ্ড রোদ্দুরে রাখবো। তারপর দেখবো যে ভোল্টটা কতটা বাড়ে বা কতটা কমে, বা এই ধরনের যে সোলার প্যানেলগুলো হয় তাতে লিথিয়াম ব্যাটারিগুলো অরিজিনালি চার্জ দেওয়া যায় কি না, সেটাই আজকের মেন পরীক্ষার মেন উদ্দেশ্য। তো আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটি এই চ্যানেল থেকে, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট ভিডিও হোক বা কোনো ভালো ভিডিও হোক, অন্য রকম কোনো ভিডিও হোক, আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য যে এই ধরনের যে 6 ভোল্টের যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ করার জন্য কত সময় লাগতে পারে, রোদ্দুরে রাখলে কত সময় লাগবে, বা কেমন চার্জ হয়। এবং যেটা বললাম যে কিছু সময় রোদ্দুরে রাখবো, ঘন্টাখানেক রোদ্দুরে রাখবো, তারপরে এটাকে নিয়ে এসে দেখাবো আপনাদের যে চার্জটা কত হয়েছে। তার সবার প্রথমে এটাকে কানেক্ট করি। এবং কানেক্ট করার জন্য সবার প্রথম এখানে নেগেটিভটা কানেক্ট করে দেবো। তার সবার প্রথমে নেগেটিভটা কানেক্ট করে দিই। দেখুন নেগেটিভ কানেক্ট করা হয়ে গেল। এবং এই পজিটিভে কানেক্ট করার আগে আমরা একটা কাজ করবো বন্ধুরা, এই ধরনের যে IN4007 যে ডায়োড হয়ে থাকে, এই ডায়োডের যে অ্যানোড সাইড, দেখুন ডায়োডের একসাথে কিন্তু এক পাশ কিন্তু সিলভার কালার থাকে, এক পাশ কিন্তু ব্ল্যাক কালার থাকে। তো আমরা এখানে কানেক্ট করবো কীভাবে সেটাও দেখুন। এই যে সোলারের যে পজিটিভ আসছে, সেই পজিটিভ ভোল্টটা আমরা কানেক্ট করে দেবো ডায়োডের অ্যানোডে, আর ডায়োডের যে ক্যাথোড সাইড সেটা কানেক্ট করে দেবো আমরা ব্যাটারি পজিটিভে। এতে কী হবে, ব্যাটারির যে ভোল্টটা, সেই ভোল্টটা কিন্তু সোলারে পৌঁছাবে না, কিন্তু সোলারের ভোল্টটা ব্যাটারিতে পৌঁছাবে। তা আসুন সবার প্রথম এটাও একটু কানেক্ট করে নিই। খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট বন্ধুরা, খুব সুন্দর একটা পরীক্ষা, আপনারা চাইলে করে নিতে পারবেন। যে এই ধরনের সোলারে যে প্যানেলগুলো হয়, মিনি সোলার প্যানেল 6 ভোল্টের, সেটাই আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন কি না। দেখুন আবার আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এবার ভোল্টটা আসছে কিনা সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি। নেগেটিভ এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ। দেখুন 2.8 ভোল্ট দেখাচ্ছে। এবার এ পাশে দেখুন কোনো রকম কোনো ভোল্ট দেখাবে না। দেখুন এ পাশে কিন্তু ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারি ভোল্টটা এখানে কিন্তু যাবে না। এই কারণে এই ডায়োডটা এখানে লাগানো। তো এবার আসুন চলুন, এই যে ব্যাটারিটা আবারও আপনাদের দেখাচ্ছি একটু ভোল্টটা কত দিচ্ছে ব্যাটারি ভোল্ট। দেখুন 2.8 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু 2.8 ভোল্ট। দেখুন আবার দেখুন 2.8 ভোল্ট দেখাচ্ছে। এবার চলুন এটাকে রোদ্রে লাগিয়ে দেখি কতটা ভোল্ট দেখাচ্ছে বা কতটা পাওয়ারফুল হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার বাইরের দিকে যাই একটু রোদ্রে। এবার দেখুন বন্ধুরা, সোলারের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কানেকশন জোড়ানো হয়ে গেছে। দেখুন এখানে ছোট্ট দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি, দেখুন যেটা এখানে লাগানোর জন্য। এবার দেখুন সোলারের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি। দেখুন 7.1 ভোল্ট দিচ্ছে কিন্তু সোলার থেকে আউটপুট। দেখুন এবার দেখুন ভোল্ট কিন্তু কমে যাচ্ছে।
এবার এই সোলার থেকে এই ব্যাটারিটা, এই লিথিয়াম ব্যাটারি চার্জ হতে কত সময় লাগবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, বা কেমন চার্জ হয় কিছু সময় রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারিটা কিরম পার্সেন্ট চার্জ হলো বা কত পার্সেন্ট চার্জ হলো। আপনাদের সুন্দর একটা অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা আপনারা পেয়ে যাবেন যে সোলারে, এই ধরনের মিনি সোলারে আপনারা ব্যাটারিগুলো কেমন চার্জ করতে পারবেন রোদে রাখলে। আসলে এবার ব্যাটারির যে নেগেটিভ পজিটিভে কিছুক্ষণ লাগিয়ে কিছু সময় এখানে রেখে দেবো, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের পরীক্ষা করে যে চার্জটা কেমন হলো। ব্যাস, এবার কিছু সময় থাক, তারপরে আপনাদের অবশ্যই আপনারা দেখাবো যে ব্যাটারিটা কেমন চার্জ হয়। কিছু সময় পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দেখুন বন্ধুরা, মাত্র 45 থেকে 46 মিনিট হয়ে গেল। এবার চলুন, প্রচণ্ড রোদ্দুর, আর বেশি সময় এখানে রাখবো না। এবার চলুন ভিতরে নিয়ে এটাকে দেখি যে কেমন চার্জ হলো। তা চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট হবে। এবার দেখতে থাকুন, চলুন ভিতরে যেয়ে এটাকে দেখি মেপে কতটা ভোল্ট বাড়লো বা কতটা ভোল্ট কমলো, বা ব্যাটারিটা কেমন চার্জ হলো এই ধরনের যে ছোট্ট মিনি সোলার প্যানেলে। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের নতুন ধরনের একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আশা করি হয়ে যাবে। ব্যাটারি কিন্তু ভালোই হিট হয়েছে বন্ধুরা, ভালোই হিট হয়েছে ব্যাটারিটা। এবার আসুন ব্যাটারিটা খুলে এবং আপনাদের দেখাই যে ভোল্টটা কেমন হলো। যেটা আগে আমাদের ছিল 2.8 ভোল্ট, এবার এটা কত দাঁড়ালো সেটাই দেখি। যে ব্যাটারিটা আমরা সানলাইটে বা রোদ্দুরে রেখেছিলাম মাত্র 45 থেকে 46 মিনিট মতো রেখেছিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর, বেশি সময় রাখেনি। এবার আসুন ব্যাটারিটা খুলি, এর ভোল্টটা একটু মেপে আপনাদের দেখাচ্ছি যে এই সোলারে ব্যাটারিগুলো চার্জ আদৌ হয় কিনা বা কেমন চার্জ হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ডিসি ভোল্টে দিয়ে দিলাম 200 ভোল্টে। এবার দেখি ভোল্টটা কেমন হয়েছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন 3.4 ভোল্ট। যখন আমরা ব্যাটারিটা চার্জে বসেছিলাম তখন ছিল 2.8 ভোল্ট, এখন দেখাচ্ছে 3.4 ভোল্ট বা 3.5 ভোল্ট। মাত্র 45 মিনিটে দেখুন ব্যাটারিটা সোলারে কত সুন্দর চার্জ হয়ে গিয়েছে। দেখুন পুরো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। দেখুন ফুল চার্জ থেকে হয়তো কিছুটা বাকি আছে। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে এই ধরনের যে সোলার লাইটগুলো হয় বা সোলার প্যানেলগুলো হয়, এই সোলার প্যানেলে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো কিছু সময় রোদ্দুরে রাখলে আপনার ফুল চার্জ হয়ে যাবে। দেখুন 2.8 ভোল্ট থেকে 3.4 ভোল্ট দেখাচ্ছে মাত্র 45 মিনিট সময়ে। তা আজকে সুন্দর একটা এক্সপেরিমেন্ট আপনারা তো করে দেখালাম যে এই ধরনের যে মিনি সোলার যেগুলো হয় 6 ভোল্টের সোলারে, সেই সোলারে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা চার্জ করতে পারবেন কি না। তা আপনাদের জানাই যে কনফার্মলি যদি সুন্দর রোদ হয়, সুন্দর সানলাইট হয়, তা সুন্দরভাবে আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো এই ধরনের সোলারে চার্জ ইজিলি 100% কনফার্ম করে আপনারা করে নিতে পারবেন। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, এক্সপেরিমেন্ট ভিডিও, যেটা হয়তো আপনাদের জানা ছিল না। তা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যে এই ধরনের সোলারে আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো অতি সিম্পলভাবে চার্জ করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।